সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিও শিক্ষকদের সঞ্চয়ের ৬,০০০ কোটি টাকা গায়েব। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিও শিক্ষকদের সঞ্চয়ের ৬,০০০ কোটি টাকা গায়েব। এমপিওভুক্ত শিক্ষকদের জমানো ৬,০০০ কোটি টাকা যে ব্যাংকে রাখা হয়েছিল সেটি দেউলিয়া হওয়ায় তাদের সঞ্চয়ের কোনো টাকাই এখন আর নেই। শিক্ষকদের কষ্টার্জিত টাকা ব্যাংকটিতে রাখা হয়েছিল। পরস্পর যোগ সাজসে এটি করা হয়। এই ৬,০০০ কোটি টাকা কম নয়। এই অর্থ হলে আমরা শিক্ষকদের পেনশন সহ সব দায় দেনা মেটাতে পারতাম। বুধবার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সংক্রান্ত টাস্ক ফোর্সের সভাপতি ডক্টর KAS মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন প্রকল্পটির প্রকল্প পরিচালক SM শাকিল আক্তার এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ডক্টর দীপঙ্কর রায়। প্রধান অতিথি বক্তব্যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ভালো কথা হলো রেমিটেন্স বাড়ছে। এই রেমিটেন্স প্রবৃদ্ধি আশা জাগাচ্ছে। রেমিটেন্সের অর্থ গ্রামে যাচ্ছে, ফলে সেখানে সেবা খাত চাঙ্গা হচ্ছে। তিনি আরও বলেন, আগে পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, কিন্তু এখন সে পথ বন্ধ করা হচ্ছে। পরিসংখ্যান আইন সংশোধনের মাধ্যমে এটি করা হবে। এর আগেই আমি প্র্যাকটিস শুরু করেছি। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি সহ বিভিন্ন তথ্য প্রকাশে এখনকার নিয়ম অনুযায়ী আমার স্বাক্ষর লাগে। আমি চোখ বন্ধ করে সই করে দেই, পরের দিন পত্রপত্রিকায় দেখি কী তথ্য দিয়েছে বিবিএস। এছাড়া ডিজিটাল প্রযুক্তির এই সময়ে অন্তত ভুয়া তথ্য দেওয়ার সুযোগ নেই, কোনো লুকোচুরিও সম্ভব নয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।